আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের প্রিন্ট সম্পর্কে। অ্যাকচুয়ালি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কত ধরনের প্রিন্ট হয় সেই বিষয়গুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, উপরে গেল একটা ফ্লক প্রিন্ট, আর এটা হচ্ছে একটা 3D প্রিন্ট। দেখুন, 3D সিলিকন প্রিন্ট, শুধু 3D প্রিন্ট নয়, এটা হচ্ছে সিলিকন প্রিন্ট, পাশাপাশি আরেকটা প্রিন্ট হচ্ছে, দেখুন এটা হচ্ছে ফটো প্রিন্ট। এটা হচ্ছে মূলত ক্র্যাক ফটো প্রিন্ট। ফটো প্রিন্ট বেশ কয়েক ধরনের হয়ে থাকে। দেখুন, এটাও আরেক ধরনের ফটো প্রিন্ট। এটা হচ্ছে প্লেন ফটো প্রিন্ট, পাশাপাশি একটু গ্লসি আর সিলিকন দেওয়া আছে। আর এটা হচ্ছে নর্মাল ফটো প্রিন্ট। দেখুন, এখানে কোনো গ্লেজি ভাব নেই। তারপর এই হচ্ছে একটা পাফ প্রিন্ট। পাফ প্রিন্ট আপনারা জানেন, এটা অনেকটাই ফোলা থাকে, গার্মেন্টস বডি থেকে অনেকটা হাই হয়ে থাকে। দেন এটা হচ্ছে ফ্লোরোসেন্ট প্রিন্ট। দেখুন, এটাতে কেমন যেন একটা ফ্লো ফ্লো একটা ভাব আছে, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য ফ্লোরোসেন্ট প্রিন্ট। আর এটা হচ্ছে একটা গ্লোসি ক্র্যাক প্রিন্ট, গ্লোসি ক্র্যাক প্রিন্ট। আর এটা হচ্ছে মূলত পিগমেন্ট প্রিন্ট, যেটাকে আমরা জানি নর্মাল প্রিন্ট বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে রাবার প্রিন্ট, যেটা এভাবে টানলেও ইয়ে হয় না, ফাটে না। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে গ্লো ইন দ্য ডার্ক প্রিন্ট, যেটা অন্ধকারে একটা গ্লো, একটা শেড ফ্লো করে। আর এটা হচ্ছে মূলত ক্যানভাস প্রিন্ট। আপনারা জানেন বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে এটা একটা অন্যতম প্রিন্ট। আর এটা হচ্ছে গ্লোসি গ্লিটার প্রিন্ট। তারপরে হচ্ছে এটা হচ্ছে শিমার প্রিন্ট বলা হয়ে থাকে। দেখুন, দ্যাট ইজ দ্য শিমার প্রিন্ট, অনেকটা আফসান প্রিন্টের মতো। আর এটা হচ্ছে গ্লোসি এইচডি প্রিন্ট। এটা হচ্ছে গ্লোসি এইচডি প্রিন্ট। আর এটা হচ্ছে ফটো পাফ প্রিন্ট, ফটো প্রিন্ট, বাট এটা অনেকটা হাই ডেন্সিটির মতো, অনেক একটা পাফি টাইপের, যেটা ভিতরে দেখুন একটা ফটো প্রিন্টের একটা শেড রয়েছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড দ্য ফটো প্রিন্ট। ফটো প্রিন্টেরও বেশ কয়েক ধরনের হয়ে থাকে, তার মধ্যে এটা অন্যতম। তারপরে হচ্ছে টেক্সচার প্রিন্ট। দেখুন, এই প্রিন্টের মধ্যে একটা কেমন যেন একটা টেক্সচার একটা ভাব আছে অল প্রিন্টটাতে, যার কারণে এটাকে টেক্সচার প্রিন্ট বলা হয়। আর এটা হচ্ছে একটা ফ্লক প্রিন্ট, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের ফ্লক প্রিন্ট হয়ে থাকে, আপনারা জানেন। তার মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম। দেখুন, এটা একটা কেমন একটা ফ্লোরোসেন্ট একটা ভাব আছে এই ফ্লক প্রিন্টের মধ্যে। ফ্লক প্রিন্ট একটা অন্যতম এবং একটা কমন একটা প্রিন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, যেটা দেখতে অত্যন্ত সুন্দর। তারপর এটা হচ্ছে একটা গ্লিটার প্রিন্ট। আপনারা জানেন যে গ্লিটার প্রিন্টস অত্যন্ত জনপ্রিয়, পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লিটার প্রিন্ট, সব বাইরে মূলত এটা পছন্দ করে থাকে। তারপর হচ্ছে এটা হচ্ছে একটা ম্যাশ প্রিন্ট। দেখুন, এটা অনেকটাই ম্যাশ ফ্যাব্রিকের মতো। প্রিন্টের যে স্ট্রাকচারটা এটা ম্যাশ ফ্যাব্রিকের মতো, যার কারণে এটাকে প্রিন্ট বলা হয়। এটা হচ্ছে কেভিয়ার প্রিন্ট, অনেকটাই সুগারের মতো, একটা জেলের মতো, সুগার সাইজ জেল প্রিন্টের মতো। দ্যাটস ওয়াই এটা বলা হয় কেভিয়ার প্রিন্ট। দেখুন, এটা ছোট ছোট দানা দানা কেভিয়ার র ম্যাটেরিয়ালস দিয়ে গঠিত হয়েছে। তারপর এটা হচ্ছে রিভার্স প্রিন্ট। রিভার্স প্রিন্ট হয়তো আপনারা অনেকেই জেনে থাকেন যে এটা মূলত ইনসাইডে এই প্রিন্টটা হয়ে থাকে। ইনসাইডে এই প্রিন্টটা হওয়ার পরে এটা টপ সাইডে এরকম একটা শো করে, যেটা টোটালি ভিজিবল নয়, যেটা একটা রিভার্স সাইডে প্রিন্ট করার পরে এটার একটা ডিসচার্জ একটা সিস্টেম। দেখুন, আমি আপনাদেরকে দেখাই, এই ইনসাইডে মূলত এই প্রিন্টটা করা হয়ে থাকে। তারপর টপ সাইডে হালকা হালকা শো করবে, যার কারণে এটাকে রিভার্স প্রিন্ট বলা হয়। অর্থাৎ রিভার্স পার্টে এই প্রিন্টটাকে
করা হয়ে থাকে, যার কারণে এটাকে রিভার্স প্রিন্ট বলা হয়ে থাকে। আর এটা হচ্ছে ভলকানিক প্রিন্ট। প্রিন্টে পুরো প্রিন্ট জুড়ে দেখুন কেমন যেন একটা ভলকানিক একটা ভাব আছে দেখুন, যার কারণে এই দেখুন এটা প্রিন্টের স্ট্রাকচারটা দেখুন, পুরো প্রিন্ট জুড়ে একটা ভলকানিক ভাব, যার কারণে এটাকে ভলকানিক প্রিন্ট বলা হয়। আর এটা হচ্ছে এইচডি মেটালিক প্রিন্ট। এটা হচ্ছে মেটালিক প্রিন্ট এবং অনেক হাই ডেন্সিটির মতো দেখতে, যার কারণটা কি মেটালিক প্রিন্ট। আর এটা হচ্ছে টোটালি হাই ডেন্সিটি প্রিন্ট, অত্যন্ত দেখতে অনেক সুন্দর হয়ে থাকে, হাই ডেন্সিটি প্রিন্ট এবং অনেক একটা পাফি টাইপের একটা প্রিন্ট। আর দেন হচ্ছে রেইজ রাবার প্রিন্ট। এটা হচ্ছে একটা রাবার প্রিন্টের মতো, রেইজ রাবার প্রিন্ট। গ্লোসি রাবার প্রিন্ট, রাবার প্রিন্টের মধ্যে এটাতে গ্লসি ভাব দেওয়া হয়েছে, যার কারণে এটি গ্লসি রাবার প্রিন্ট বলা হয়ে থাকে। হচ্ছে সুইডিশ প্রিন্ট, এটা হচ্ছে সুইডি প্রিন্ট, এটাও একটা রাবার প্রিন্টের মতো। আর এটা হচ্ছে ফয়েল প্রিন্ট, দেখুন কেমন জল করছে, ফয়েল প্রিন্টটা দেখতে অত্যন্ত সুন্দর এবং চমৎকার ফয়েল প্রিন্ট হয়ে থাকে। তারপর হচ্ছে মেটালিক প্রিন্ট, এটাও একটা ফয়েল প্রিন্টের মতো দেখতে, যদিও এটা মেটালিক প্রিন্ট, মেটালিক র মেটেরিয়ালস দিয়ে গঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্ট ফয়েল প্রিন্ট, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ফয়েল প্রিন্ট, যেটা অ্যাভেলেবেল গার্মেন্টস বডিতে ইউজ করা হয়ে থাকে, সচরাচর বিভিন্ন বায়ারের রিকোয়ারমেন্ট হয়ে থাকে। আর এটা হচ্ছে এইচডি প্লাস্টিসোল প্রিন্ট, এটা অত্যন্ত টেক্সচার অনেক হাই, মজবুত এবং টেকসই একটা প্রিন্ট, প্লাস্টিসোল প্রিন্ট। প্লাস্টিসোল এটা আরও একটি প্লাস্টিসোল প্রিন্ট। আর এটা হচ্ছে গ্লিটার প্রিন্টের আরও একটা প্রিন্ট, দেখুন এটার কনস্ট্রাকশনটা একটু ভিন্ন ধরনের, গ্লিটার প্রিন্টস। দেন হচ্ছে সিলিকন প্রিন্ট, এটাও অনেক সুন্দর দেখতে এবং টেকসই প্লাস্টিসোল প্রিন্টের মতো। তারপর এটা হচ্ছে ফ্লক প্রিন্ট, এটা হচ্ছে মূলত ফ্লক প্রিন্ট। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন প্রিন্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং কী ধরনের প্রিন্ট মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে, আমরা সচরাচর কী ধরনের প্রিন্ট ফেস করে থাকি, বায়ারের রিকোয়ারমেন্ট এই ধরনের প্রিন্টগুলোর মধ্যেই মূলত বায়ার ম্যাক্সিমাম বায়ার এই ধরনের প্রিন্টই চেয়ে থাকেন এবং সচরাচর আমরা করে থাকি। আশা করি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং একটা ছোট্ট একটা ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন প্রিন্ট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এবং কী ধরনের প্রিন্ট মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে, আমরা সচরাচর কী ধরনের প্রিন্ট ফেস করে থাকি, বায়ারের রিকোয়ারমেন্ট এই ধরনের প্রিন্টগুলোর মধ্যেই মূলত বায়ার ম্যাক্সিমাম বায়ার এই ধরনের প্রিন্টই চেয়ে থাকেন এবং সচরাচর আমরা করে থাকি। আশা করি আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। ভিউয়ার্স, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো বিষয়ে কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।